রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে বুদ্ধ পূর্ণিমা, তাই আজকে আমাদের ভগবানকে ফুলের সাজে সাজিয়ে পুজো দিয়েছি। দেখুন, পুজো দেওয়া হয়ে গেছে ভগবানকে। কি সুন্দর লাগছে আমাদের ভগবানকে, দেখুন। আজকে একটু তাড়াতাড়ি পুজো দিয়েছি, কারণ মাসি বাড়ি আজকে পুজো, নারায়ণ পুজো, তাই সেখানেও একটু যাব। তাই দেখুন বন্ধুরা, পুজো সেরে আমরা চলে এসেছি রান্নাঘরে। ব্যস্ততার কারণে আপনাদের দেখানো হয়নি। ডাল রান্নাটা হয়ে গেছে। প্রথমে রান্নাটা বলে নিই আজকে যে কি রান্না হচ্ছে। দেখুন, ডাল তো রান্না হয়েই গেছে, আপনাদের দেখানো হলো না। ডাল, এদিকে পাঁপড় ভাজা, মা পাঁপড়টা ভাজছে। এদিকে পুঁই শাকের ঘ্যাট রান্না হবে, তাই পুঁই শাক কেটে ধোয়া হয়ে গেছে। এই যে পাতাটা আলাদা করে রেখেছি দেখুন। এদিকে ডাঁটা, এর উপর আলুটা রেখেছি, কারণ এই ঝুড়িটায় জায়গা ধরেনি। সবজি, সব সবজির এখানে পটল, বেগুন, ঝিঙে, কুমড়ো, আলু রয়েছে। আর আজকে ফুলকপির রসা হবে, তাই ফুলকপির এখনও কাটা হয়নি, দেখানো হচ্ছে না আপনাদেরকে, আমরা দেখাবো। দেখুন, পাঁপড় ভাজা সব হয়ে গেছে। এবার এই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে নিয়েছে। এবার এর মধ্যে মা মশলাটা রেডি করে নিয়েছে, কি ফোড়ন দেবে দেখুন। মশলাটা এখানে মেথি দিয়েছে, একটু ধনে দিয়েছে, জিরা দিয়েছে, কালো জিরা দিয়েছে, আর একটু মৌরি দিয়েছে। এবার এটা ফোড়ন দিয়ে দেবে। এইদিকে আমি একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। পুঁই শাকটা আমাদের অনেকটাই হবে, ওর জন্য একটু কাঁচা লঙ্কা পরিমাণটাও বেশি লাগবে। দেখুন, এবার মশলাটা ভাজা ভাজা হচ্ছে, এর মধ্যে আমরা কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। দেখুন, এর মধ্যে এইবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আমরা এর মধ্যে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এই দেখুন আমরা তেজপাতাটা এবার দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এইবার সবজিটা আমরা দিয়ে দেবো। প্রথমে আমরা সবজিটা দেব, পাতাটা আমরা পরে দেব। এবার পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। দেখুন, সবজিটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। এইবার আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন, সবজিটা নাড়িয়েছি, এবার মজার জন্য আমরা ঢেকে দেব, আর গ্যাসটা একটু কমিয়ে দেব। দেখা যাক এইবার কি অবস্থায় হয়েছে সবজিটা। দেখুন, আমরা সবজিটা এবার নাড়িয়ে দেবো একটু, তাহলে বুঝতে পারবো কতটা মজেছে। দেখুন বন্ধুরা, তখন ফুলে ফেপে ছিল কড়াইটার উপরে, এখন একটু মজে গেছে। এইবার আমরা পাতাটা দিয়ে দেবো। আমরা পুরো পাতাটা দিয়ে দিয়েছি। এবার এই অবস্থায় একটু ঢেকে দেবো, পাতাটা একটু মজলে পরে নাড়া দেবো। দেখা যাক বন্ধুরা কতটা মজেছে দেখি সবজিটা। দেখুন, পাতাগুলো একদম নরম হয়ে মজে গেছে। এবার আমরা এটা নাড়িয়ে দেব। আমরা নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে দেব। এদিকে ফুলকপি রসার জন্য বন্ধুরা ফুলকপিটা একটু ভাপে বসিয়ে দিয়েছি, আর ফুলকপির জন্য মশলাটা আমরা করে নেব। দেখুন, একটুখানি আদা নিয়েছি, আর এইদিকে একটু জিরা নিয়েছি, জিরাটা শিলের মধ্যে দিয়ে নেব। দেখুন, আর এদিকে লঙ্কাটা রেখেছি, পরে পরিমাণ মতো বাটবো। এবার আমরা জিরাটাকে বেটে নিই। এইবার ঢাকনাটা সরিয়ে আমরা দেখব যে তরকারিটার কী অবস্থা হয়েছে। দেখুন, জল ছেড়েছে সবজি থেকে, আর ভালো মতো মজে গেছে। এইবার আমরা চিনি দিয়ে দেবো এতে। আপনারা এই চিনিটা আপনাদের পরিমাণ মতোই দেবেন, যতটা যে খাবেন। এবার আমরা নাড়িয়ে গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। আগে একটু কমানো ছিল, তো গ্যাসটা একটু বাড়িয়ে
এইবার সবজিটা একটু কষাতে থাকবে। এইদিকে দেখুন আমার জিরে বাটা হয়ে গেছে। এবার আমরা লঙ্কা যে আছে এটা বেটে নেব। আমাদের পুঁই শাকের ঘ্যাটটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নেব। এদিকে ফুলকপি আলুটাও দেখুন একটু ভাপ দিয়ে নিয়েছি। দেখুন ফুলকপিটাও ভাপ দেওয়া, আলুটাও ভাপ দেওয়া, এগুলো আমরা একটু ভেজে নেব, আপনাদের দেখাচ্ছি। এদিকে মশলাটা আমি করে নিয়েছি। দেখুন একটু লঙ্কা বাটা, জিরে বাটাটা তো আগেই দেখিয়েছি, উপরে একটু টমেটো কুচিয়ে রেখেছি। পুঁই শাকটা বাটিতে দেখুন রেখেছি ঢেলে। এবার আমরা আবার কড়াইটা বসিয়েছি, এবার ফুলকপির রসাটা করবো বলে এবার তেল দিয়ে দেবো কড়াইতে। ফার্স্ট আমরা তেলটা গরম হলে আলু যে ভাপিয়ে রেখেছি সেই আলুটা ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা আলুগুলো ছেড়ে দেবো। আলুটা দেওয়া হয়ে গেছে, এবার এতে একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটা ভাজা ভাজা করব। আমাদের আলুটা যেহেতু একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, সেদ্ধ হয়ে আছে, ওই আমরা একটু গ্যাস বাড়িয়ে এটা একটু ভেজে নেব লাল লাল করে। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আলুটা আমরা তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফুলকপিটাও ভেজে নেব। এতে একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এটা একটু লাল লাল করে আমরা ভাজবো। দেখুন ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটাও তুলে নেব। ফুলকপিটা তুলে কড়াইটা আমরা পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম মশলা কষাবার জন্য। এবার তেলে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমরা মশলা যে করে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছি সেটা এবার তেলে দিয়ে দেবো। দেখুন এতে এবার একটু হলুদ দেব আর একটু নুন দেব। এই যে মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো মশলা কষাবার জন্য। এইবার মশলাটা একটু কষবে। দেখুন মশলাটা কষেছে, তো মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমরা আলু ফুলকপিটা এতে দিয়ে দেবো। এবার আমরা একটু নাড়ি চাড়িয়ে একটুখানি কষতে দেবো। আমরা এতে একটুখানি চিনি দেব। দেখুন আমাদের কষে এসেছে, মশলা দিয়ে আলু ফুলকপিটা কষে এসেছে। এবার আমরা এতে জল দিয়ে দেবো। এবার একটু ফুটে আসবে। দেখুন আমাদের ফুলকপি আলুর রসাটাও রেডি হয়ে এসছে। এবার আমরা গ্যাস নিভিয়ে দেবো। দেখুন এবার গ্যাস নেওয়ার একটু আগে আমরা একটু ঘি দিয়ে দিলাম। আমাদের ফুলকপি আলুর রসা রেডি। আমাদের রান্না পুরো কমপ্লিট। দেখুন ডাল, পুঁই শাকের ঘ্যাট, এদিকে ফুলকপির রসা, পাঁপড় ভাজা, এইদিকে গন্ধরাজ লেবুও কেটে রেখেছি। এবার আমরা অন্য কাজবাজ সেরে এবার মাসির বাড়ি যাব, তারপরে কাজে যাব। हिते गंध पुष्प ओम गांग गणेशाय नमः हिते गंध पुष्पाय नमः ओम नमः श्री प्रजापति ब्रह्माय नमः हिते गंध पुष्पाय नमः ओम नमो अग्निदेवताय नमः हिते गंध पुष्प ओम नमो दीन सिंह देव्य उत्तरपदे ओम नमो भुवस्वाहा ओम तत्स्वाहा ओम भुवतत्स्वाहा ओम ह्रीं देवी देवाय स्वाहा ओम यावत् सन्निधानं कुर्वाय नमः तस्मै भगवते विष्णुदेवाय नमः निवेदयं पुष्पाय नमः। कोई बेलपत्र মাসির বাড়ি পুজো হচ্ছিল, আপনারা দেখলেন। ওখানে পুজো ছিল বলে কোনো কথা বলিনি। ঈদের
আপনাদের কাজে যাচ্ছি, বুঝতেই পারছেন। আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো।